ভাইরে, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, যে ধর্মকে বলা হয় শান্তির ধর্ম। আজ সেই ধর্মের মানুষই ইসলাম ধর্মকে ছোট করছে। বলছি সৌদি আরবের রাজধানী রিয়াদের কথা। সাম্প্রতিক সৌদির রিয়াদে এক ফ্যাশন শোতে দেখা যায় পবিত্র কাবা শরীফের আদলে মেয়েরা খোলামেলা পোশাক পরে নাচ গান করে। মূলত এই ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে 13ই নভেম্বর রিয়াদের লেবানোনাল ফ্যাশন ডিজাইনার এলিজাবেথের 45 বছর উপলক্ষে। এই বিশাল আয়োজন কনসার্টে নাচ গানের পাশাপাশি ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে, যেখানে দেখা যায় খোলামেলা পোশাক পরে নাচ গান পরিবেশন করছে জেনিফার লোপেজ এবং সেলিন ডিয়নের মতো নারী। তারপর থেকেই নেট দুনিয়ায় সৌদি আরবকে নিয়ে নানা রকম বিতর্ক নেটিজেনদের, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আজ সেইখানে নাচ গান এবং খোলামেলা পোশাক পরে মেয়েদের ঘুরতে দেখা যায়। নবীজির হাদিস অনুযায়ী শেষ জামানায় মুসলিম নারীরা বেপর্দা হয়ে ছোট কাপড় পরে নাচ গানে ব্যস্ত থাকবে। তবে কি এটাই কিয়ামতের আলামত? এবং কি সব থেকে বড় বিষয় হচ্ছে মুসলিমদের আবেগের জায়গা পবিত্র সৌদি আরব, যেখানে আমাদের মহান আল্লাহ তাআলার ঘর পবিত্র মক্কা শরীফ। প্রতি বছর পৃথিবীর দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবের পবিত্র মক্কা শরীফে হজ করতে আসেন। আজ সেই মক্কার আদলে নাচ গান পরিবেশন করা হচ্ছে। বিষয়টা মুসলিমদের মনে কতটা আঘাত দেয় সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এছাড়া সাম্প্রতিক সৌদি আরবের রুমি আল কাতারি নামে এই নারী ছোট কাপড় চোপড় পরে বিশ্বের সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং কি সেই নারী কালেমার পতাকা নিয়ে করে কাটওয়াক, যেখানে সৌদি আরবে 2018 সালে মেয়েদের গাড়ি চালানো নিষেধাজ্ঞা ছিল। আজ সেই সৌদিতে খোলামেলা পোশাক পরে মেয়েরা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় নাম লেখায়, যেখানে ধর্মীয় নিয়মকানুন মানতে অনেকটা বাধ্য করে দেশটি। আজ সেই সৌদি আরবে মক্কার আদলে ফ্যাশন শোর আয়োজন, এর জন্য রীতিমতো ক্ষিপ্ত পুরো বিশ্ববাসী। নাচ গান ফ্যাশন শো ছাড়াও পবিত্র সৌদি আরবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে সিনেমা ইন্ডাস্ট্রিগুলো। বর্তমানে দেশটিতে 69টি সিনেমা হল রয়েছে, যার প্রত্যেকটাতে হলিউড বলিউডের সিনেমা দিনরাত চলে। এছাড়া দেশটির বাসিন্দারা পশ্চিমা সংস্কৃতিতে বর্তমানে কতটা আসক্ত তা অনুমান করা যায় 2022-23 সালে 90 মিলিয়ন রিয়েল মূল্যের সিনেমার টিকিট বিক্রির হিসেব থেকে, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 60 লাখ কোটি টাকা। ভাবা যায় পবিত্র সৌদি আরবের মানুষ বেধর্মী সিনেমাতে কতটা আসক্ত এবং কি সৌদি আরবে মদ্যপান করার জন্য বার খোলা হয়েছে। তবে এগুলো মুসলিমদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে, শুধুমাত্র বেধর্মীরা বারে প্রবেশ করতে পারবে। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। সৌদিতে চলমান এইসব কর্মকাণ্ড গুলো বারবার কিয়ামতের আলামত ইঙ্গিত দিচ্ছে। নবীজির হাদিস অনুযায়ী তার অনুসারীরা শেষ জামানায় মদ্যপান করবে, নারীদের কাপড় ছোট হয়ে যাবে এবং কি বেধর্মীদের নাচ গানে আসক্ত হয়ে উঠবে মুসল্লিরা। এছাড়া শেষ জামানায় সৌদির মরুভূমি সবুজে রূপান্তরিত হবে, যা সাম্প্রতিক সময় সৌদিতে হওয়া ঝড় বৃষ্টিতে বাস্তবে রূপ নিয়েছে। এবং কি সৌদির এই অনুষ্ঠান নতুন বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। এখন সৌদি আরবের বেধর্মী অনুষ্ঠান নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন।